ভেটকি মাছের পাতুরি, দই ইলিশ, ইলিশ ভাপা এই ধরনের রান্নাগুলো দেখলেই বা শুনলেই নামগুলো আমাদের কেমন খাবার ইচ্ছেটাই বেড়ে যায়। সেরকমই আজকে একটা আমি রান্না করে নেব। দেখুন বড়, বড় সাইজের ৩ টে জ্যান্ত কই মাছ নিয়েছি। তবে এটা আমি বাজার থেকে কাটিয়ে নিয়েছি। আমাদের এখানের বাজারে জ্যান্ত মাছ বিক্রেতাদের পাশে একটা বঁটি নিয়ে কেউ একজন বসে থাকে কাটার জন্য। তবে ৳৫ করে নিয়েছে পার মাছ কাটার জন্য। ৩ টে মাছের জন্য ৳১৫ নিয়েছে। তবে অন্য কোনো বাজারে বেশি কম হতেই পারে। সেটা আমি হয়তো ঠিক বলতে পারব না। একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে আমি এটা ভাজতে দিয়ে দিয়েছি। একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন হয়ে গেছে একদিকটা, দুদিকটাই হয়ে গেছে। আর এখানে আমি একটু মৌরি বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সর্ষের তেল ভাজা মাছটার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে আমি এতে দিয়ে দেব অল্প একটু চিনি, কেবলমাত্র টেস্টের জন্য। জানেন এটা খুব কম মশলা দিয়ে খুব ভালো একটা রেসিপি তৈরি হয়ে যায়। আর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি। আর এটাকে একটু ভেজে নিয়েই এতে আমি দিয়ে দেব ১ চামচের মতো জিরের গুঁড়ো। আর বাটা থাকলেও জিরে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এইভাবেই পুরোটাকে ভাজা করে নিয়ে একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো মানে হাফ চামচের মতো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি মৌরিটা ভেজে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। কারণ এর একটা আলাদা স্মেল আছে যেটা বেশ ভালো লাগবে, ওই জন্য শেষে দিলাম। আর এখানে এরপরে দিয়ে দিচ্ছি একটা এলাচ, থেতো করে, না চাইলে দেবেন না। আর টমেটো কুচি একটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। একটু দেখুন মশলাটা প্রায় হয়ে গেছে। আর নুনও একটু দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নিলেই মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্রেভিটা রেডি করে নেবো। একটু জল দিয়ে গ্রেভিটা রেডি করে নিয়েছি। একটু ফুটলেই আমি মাছটা ওতে দিয়ে দেবো। দেখুন আমার মাছগুলো হয়ে গেছে ভীষণ বড় বড়, আর প্যানটা একটু ছোট হয়ে গেছে, তাই এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরো ঠিকে যাচ্ছে। দেখুন এইভাবে আমি এবার একটু ফুটে গেছে একদিকটা, আর একদিকটাও উল্টে নিয়েছি। একেবারে মোটামুটি বুঝতেই পারছেন মাখা মাখা হয়ে গেছে গ্রেভিটা। এইভাবেই রেডি হয়ে গেছে স্পেশাল একটা তেলকই। গরম ভাতের সঙ্গে খুব ভালো যায়। আপনারা একদিন ট্রাই করে দেখতেই পারেন। আরও এর উপর থেকে আপনারা একটু সর্ষের তেল ছড়িয়েও নিতে পারেন। আমি সেটা আর নিলাম না, আমি একটু তেল কম খেতে চাই, তাই এইভাবেই করে নিয়েছি। আপনারা চাইলে করতে পারেন। দেখুন কীরকম হয়েছে বলবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।